আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা সিএসএস এর মাধ্যমে কিভাবে স্পিন বল তৈরি করা যায় সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। এটা আমরা লাইভ প্রজেক্টে দেখব কিভাবে একটা স্পিন তৈরি করতে পারি আমরা। অটোমেটিক স্পিন তৈরি হবে। তো আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। তো এখানে আমরা যেটা আছে অ্যানিমেশন, এটাকে আমরা চেঞ্জ করে দিয়ে স্পিন করে দেব, যেহেতু আমরা স্পিনের ক্লাস করব। ওকে, তো এটাকেও আমরা স্পিন করে দেব। দেখুন এটা স্পিন। ওকে, আমাদের এখানে অ্যানিমেট যেটা আছে এটাকেও আমরা স্পিন করে দেব, এবং এগুলো আমাদের দরকার হবে না, আপনারা এটা দেখেছেন। রিমুভ করে দিচ্ছি। তো এই হলো বিষয়। এখন এটা আমরা 100 পিক্সেল বা 100 পিক্সেলের একটা নিয়েছি। এরপরে বর্ডার রেডিয়াস নিয়েছি। এখানে আমাদের শুধুমাত্র চেঞ্জ করতে হবে, শুধু 100%-এর সময় আমরা এখানে 100%-এ কী হবে সেটা আমরা বলে দিব। আমরা ট্রান্সফর্ম করব, কি করব, রোটেট করব 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, তো এই হলো বিষয়। আমরা একটু এখানে বর্ডার দিয়ে দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। বর্ডার অন পিক্সেল ড্যাশ দিব এবং রেড দিয়ে দিব। ওকে, তো এখন একটু স্পিন এখানে আমরা ওপেন ইন ব্রাউজার দিই। দেখুন এটা কিন্তু ঘুরছে। এটা ঘুরছে। আমরা স্পিন এর ব্যাকগ্রাউন্ডটাই দিব না, ব্যাকগ্রাউন্ডটা দিব না, এবং এটার দিব ব্ল্যাক, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং এইটাকে আমরা 2 পিক্সেল করে দিব এবং এইটাকে একটু বড় করে দিব। ওকে, দেখুন এটা কিন্তু ঘুরছে। ঠিক আছে, তো আমরা এর ভিতরে যদি কোনো কন্টেন্ট লিখতে চাই, এখানে স্পিন, এখানে আমরা অনলাইন স্কুল লিখে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এই যে টেক্সট, এটা কিন্তু করছে। তো টেক্সট শ্যাডো, এখানে আমাদের এই ফন্ট সাইজটা অনেক বড়, আমরা এইটাকে 20 পিক্সেল করে দিলাম। এবং স্পিন এইটার আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। এখন দেখুন সুন্দরভাবে ঘুরছে। তো এইটাকে আমরা এখন হোভার করলে অন্য কোনো ইফেক্ট করতে পারি, বা হোভার করলে আমাদের ডান দিকে ঘুরবে এরকম কিছু করতে পারি। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, স্পিন হোভার, স্পিন হোভার এখানে আমরা কম বেশি করে দিতে পারবো। যেমন এটা 30 সেকেন্ড আছে, আমরা 10 সেকেন্ড যদি করি তাহলে স্পিড কম বেশি হবে। এখন এখানে এই যে এখন কিন্তু স্পিড বেশি হচ্ছে। ঠিক আছে, নর্মালি যেটা হচ্ছিল 30 সেকেন্ডে, আমরা এখানে বলে দিয়েছিলাম 30 সেকেন্ড, তো সেইটা এখানে, তো আমরা এটাকে 5 সেকেন্ড করে দিচ্ছি। দেখুন তাহলে আরও অনেক স্পিড হবে। এই যে একটা বিষয় এখানে কিন্তু করে দিতে হবে, লিনিয়ার করে দিতে হবে, যার কারণে এটা কিন্তু স্মুথলি ঘুরছে না, একসময় যে থেমে যাচ্ছে। লিনিয়ার, তো আমরা এখানে লিনিয়ার করে দিলাম এবং এখানেও লিনিয়ার করে দিব। ঠিক আছে, এইটার কেন করছি দেখুন, এই যে যখন শুরু হচ্ছে, এই শুরু হওয়ার পরে শেষে যখন থেমে যাচ্ছে এরকম একটা ভাব, যদি আপনার এরকম ইফেক্ট চাই সেটা তো অন্য হিসাব। আর যদি চাই যে না স্মুথলি ঘুরতেই থাকবে, সেটা কিন্তু তখন কিন্তু এই যে লিনিয়ার করে দিতে হবে। ঠিক আছে, দেখুন এই যে এখন ঘুরতে থাকবে এবং এটা স্মুথলি ঘুরতে থাকবে। তো আমরা এটাকে বল আকারে নিয়ে ঘোরাতে পারি। এখান থেকে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে হবে। আমরা এখানে গ্রেডিয়েন্ট দিতে পারি,
গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করেছিলাম, আমরা কিন্তু বিষয়টা দেখেছি ব্যাকগ্রাউন্ড। তো এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার বানান ভুল আছে, তো স্পেলিং ভুল করলে হবে না, ঠিক আছে। তো আমরা এটার একটা গ্রেডিয়েন্ট যদি এখানে দিতে চাই, তো আমি রেড গ্রিন বলে দিলেই হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো যাই হোক এই বিষয়টা আমরা দেখেছিলাম, এখন হয়তো একটু সমস্যা হচ্ছে। আমরা এখান থেকে রেড লিনিয়ার গ্রেডিয়েন্ট আর আরেকটা আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আমরা একটু রেডিয়াল গ্রেডিয়েন্ট দেখে নিই। রেডিয়াল গ্রেডিয়েন্ট রেড গ্রিন, কাজ করছে না। ব্যাকগ্রাউন্ড ইমেজ রেডিয়াল গ্রেডিয়েন্ট রেড, আমরা এটাকে পার্সেন্ট আকারে রেড 10%, গ্রিন আমরা এখানে 10% দিব এবং ইয়েলো ইউজ করব, ইয়েলো 20%, দেখি কি হয়। সরি, এটা আমরা আসলে হোভার ইউজ করছি, এই জন্যই হয় নাই। তো এই হলো বিষয়, একটা ডিস্ক টাইপের, আর যখন হোভার করছি তখন এটা কিন্তু আরও স্পিডটা বাড়ছে, ঠিক আছে। তো এইটাকে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে না নিয়ে বিপরীত দিকে যা করতে চাই, তাহলে আপনাকে দুইভাবে করতে পারেন। এখানে 100% দেওয়া আছে, এটা আপনি 0 করে দিতে পারেন, 0% দিলে এটা ঘোরা শুরু করবে। আবার এখান থেকে যদি না এই ডিগ্রি দেখছেন 360 ডিগ্রি, তো এইটাকে -360 ডিগ্রিতে ঘোরাতে হবে, দেখুন একই কাজ করবে, ঠিক আছে। তো এই হলো বিষয়। এখন স্পিড আমরা যখন মাউস নিব তখন এটার স্পিড বাড়বে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরকম আরও অনেকগুলো একসাথে আমরা ঘোরাতে পারবো, শুধুমাত্র এইটাকে কপি করতে হবে, পেস্ট করতে হবে। এখন করতে থাকছে, হ্যাঁ, যেটার উপরে হোভার করব সেটা কিন্তু বেশি ঘুরছে, এবং নর্মালি এটা সব একসাথে ঘুরছে। এখন আমরা এরকম সিরিয়ালে আসার কারণ হলো আমরা এখানে ফ্লট ইউজ করি না, তো সিম্পলি যদি এখানে একটা ফ্লট ইউজ করি লেফট, তাহলে এগুলো সব সিরিয়াল ওয়াইজ আসবে। আর একটা নিলে দুইটা ঘর পূর্ণ হবে, আমরা এখানে আরেকটা নিয়ে নিচ্ছি এখানে। তো এই হলো বিষয়, ঠিক আছে। এই লেখাটা যদি ভিতরে নিতে চান সেক্ষেত্রে আপনার প্যাডিং ইউজ করতে হবে। আমরা এখান থেকে প্যাডিং দিয়ে দিব 20 পিক্সেল, যদি একটু বড় হবে। খুব সুন্দর। আগে এই অ্যানিমেশনগুলো জাভাস্ক্রিপ্ট ছাড়া সম্ভবই ছিল না, এখন CSS 3 আসার পরে এই বিষয়গুলো একদমই চেঞ্জ হয়ে গেছে। এগুলো অনেক কষ্ট করে তৈরি করা দরকার ছিল, এবং এগুলোর জন্য এক্সট্রা জাভাস্ক্রিপ্টের প্লাগইনসই ছিল আলাদা। এখন এগুলো CSS এর মাধ্যমে অনেক কিছু করা যায়। তো যাই হোক, আজকে আর দীর্ঘায়িত করব না, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমরা যথাসম্ভব ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের চ্যানেলে নতুন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নেক্সট টাইম আমরা যখন আমাদের টিউটোরিয়াল আপলোড করব আপনারা নোটিফিকেশনে যায় জানতে পারেন আপনি যে আমরা টিউটোরিয়াল আপলোড করলাম। তো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।